আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম নোয়াশ একাডেমিতে। আজকে আমরা আবার নিয়ে এসেছি পরিসংখ্যানের আরেকটি বিষয় নিয়ে, ক দাগের। সেটা হলো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে এই যে তোমার কীভাবে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করা হয়। তো আজকে ধারাবাহিকভাবে আমরা নিয়ে আসলাম মধ্যক শ্রেণীর মধ্যমান। অনেকে এটা হয়তো খুব কঠিনভাবে করিয়ে থাকে, কিন্তু আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমি কীভাবে সহজ করে এটা করে 2 পাওয়া যায়। আর যদি পরীক্ষাতে 2টি প্রশ্নের মাঝেই থাকে তাহলে তো সাইড কীভাবে তা সহজেই পাওয়া যাবে তা আমি ইনশাল্লাহ এখন আপনাদের করে দেখাবো। সো প্রথমে আমি একটা প্রশ্ন নিয়েছি। এটা প্রশ্নতে আছে যে সারণী তৈরি করা হলো এবং একটা প্রশ্নের মাঝে দেওয়া আছে যে সারণী দেওয়া আছে, আর ক দাগের মাঝে বলা হয়েছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখন মূলত মধ্যক শ্রেণী কোনটা আগে বোঝা লাগবে, তারপরে আমরা অঙ্ক করা যাবে। এখন মধ্যক শ্রেণী কীভাবে বার করা যায়? যদি এই সারণীতে বেজোড় সংখ্যা শ্রেণী থাকতো, যেমন ধরো না এখানে 1 2 3 4টে আছে, তার মানে এটা জোড়। যদি বেজোড় থাকতো তাহলে মধ্যখানের যে শ্রেণীটা থাকতো তাই মধ্যক শ্রেণী। কিন্তু যেহেতু এখানে বেজোড় নাই, বলতে 1 2 3 4 জোড় বা 6টা থাকে, অনেক সময় 8টা থাকে। জোড় থাকলে কীভাবে আমরা বার করতে পারি? কারণ জোড় থাকলে তো আর মধ্যখানে একটা থাকে না, 2টা হয়। তাইলে কীভাবে আমরা এই মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে দিই? আগে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদের আগে নির্ণয় করা লাগবে মধ্যক শ্রেণী। কোনটা মধ্যক শ্রেণী? প্রচুরকের ক্ষেত্রে আমরা কীভাবে বার করি? যে শ্রেণীর গণসংখ্যা বেশি, যেমন এইটার গণসংখ্যা বেশি, তাই 41 থেকে 50তম শ্রেণীই প্রচুরক। কিন্তু মধ্যকের ক্ষেত্রে তো গণসংখ্যা বেশি হইলেই মধ্যক শ্রেণী নির্ণয় করা যায় না। তো আমরা একটা কথা মনে রাখতে হবে, আমি সবসময় আমার ছাত্ররা এটা পড়াই যে একটাই মধ্যক নির্ণয় করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মধ্যক সমানই ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণী বা মধ্যক সমানই ক্রমযুক্ত গণসংখ্যা। মানে এই যে এখানে আমরা লিখতেছি যে মধ্যক মানে এটা লিখে রাখবেন আপনারা এক কোণা, তাইলে সম্ভবত আপনার হইবে মধ্যক মানেই ক্রমযোজিত গণসংখ্যা। কারণ এখানে ক্রমযুক্ত গণসংখ্যা বার করার মাধ্যমে আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যক শ্রেণী নির্ণয় করতে পারবো। সো আমরা এখানে একটু লক্ষ্য করে আমরা শুরু করতেছি। এখানে একটা আনসার দেওয়ার চেষ্টা করলাম, এখন আমরা বুঝিয়ে দিই কীভাবে আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করেছি। তো আমি বলেছিলাম যে মধ্যক শ্রেণী মানেই ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক নির্ণয় মানেই ক্রমযুক্ত গণসংখ্যা। সো আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে একটি সারণী তৈরি করলাম। দেখলাম মধ্যক শ্রেণীর জন্য ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। প্রাপ্ত নম্বর গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। কীভাবে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা হয়? গণসংখ্যা যেটা আছে এটাই প্রথমবার যাবে, তারপরে কোনায় কোনায় যোগ। 5 আর 10 যোগ করলে 15, 15 আর 15 যোগ করলে 30, 30 আর 10 যোগ করলে 40। এইভাবে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করা হয়। তারপরে মধ্যক সমান n/2। এছাড়াও মধ্যক নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এই সূত্রের যে n/2টা এখানে মধ্যক নির্ণয়ের জন্য নেওয়া লাগে। সো n সমান হইলিয়া 40, যেহেতু ক্রমযুক্ত গণসংখ্যার মোট হইলিয়া 40। সো এখানে আমরা পাইছি যে মধ্যক সমান n/2 মানে 40 থেকে যদি 2 ভাগ করি 20, তো 20 যার মধ্যে আছে, ক্রমযুক্ত গণসংখ্যার 20 যার মধ্যে আছে সেই শ্রেণীটাই মধ্যক শ্রেণী। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমযুক্ত গণসংখ্যার মাঝে 5 আছে, 15 আছে, 30 আছে, 40 আছে। তো 20 কীভাবে আছে? 15-এর ভিতরে তো 20 নাই, অবশ্যই 30-এর মধ্যে 20 আছে। আপনি যদি 1 থেকে 30 পর্যন্ত গণেন তাহলে 20 গণার পরেই 30 আসবে। 20 গণলেই 30 গণা মানে 30-এর মধ্যে যেতে হবে। তাই যেহেতু 30-এর মধ্যেই 20 আছে, তো এই জন্য 41 থেকে 50তম শ্রেণী হলো নির্ণয় মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণীর পরে মধ্যমান কীভাবে বার করতে হয় তা আমরা পূর্বে ভিডিও বলে দিয়েছি যে দুইটা যে যোগ করে 2 দিয়ে ভাগ। তো 41 যোগ 50 ভাগ 2 সমান 45.5, এটাই নির্ণয় মধ্যক শ্রেণী। আশা করি এই ভিডিওটা আপনাদের বুঝে পড়েছে এবং খুব সহজেই যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে এটাতেও 2 পাওয়া যাবে। সো এভাবেই আরও 2টি ভিডিও নিয়ে আমি প্রায় এই যে নবম দশম শ্রেণীর ক দাগের পরিসংখ্যানের ক দাগের যতগুলো অঙ্ক আছে আমরা এটা করার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ এই সাইড নিয়মেই ক দাগের অঙ্ক। তাহলে আমার এই 4টা ভিডিও দেখার মাধ্যমে আপনারা 2026 সালে যারা এসএসসিতে অংশগ্রহণ করবেন তাদের খুব উপকার হবে এবং 4 মার্কস খুব সহজেই তারা অর্জন করতে হবে। আরও 2টি ভিডিও আমি দেবো, এটার মাঝে যদি ভালো লাগে কমেন্টে বলতে পারেন যে আমি দেব। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা আমার পেজটি শেয়ার দিয়ে রাখবেন। আমার পেজের নাম হলো নোয়াশ অনলাইন একাডেমি এবং ইউটিউব চ্যানেলের নাম নোয়াশ একাডেমি।
সো আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।